পাংচুয়ালি অ্যাট মিড ডে, মন দিয়ে শোনো তাহলেই হবে। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic chart on it, a notebook and a bundle of Palmyra writing বা Palmyra writing বা Palmyra writing। দেখো কি বলছে, প্রতিদিনের মতো প্রতিদিন দুপুরবেলা, মিড ডে মানে কখন, দুপুরবেলা, সে তার ব্যাগটা খোলে এবং তার যে যন্ত্রপাতিগুলো আছে, পেশাদারি যে যন্ত্রপাতিগুলো আছে সেইগুলো খোলে। এবার সেগুলোর মধ্যে কি কি থাকে, 1 ডজন কড়ি, কড়ি দেখেছো সাদা সাদা হয় কড়ি, একটা স্কোয়ার মানে কি চারকোনা, একটা স্কোয়ার পিস অফ ক্লথ, চারকোনা কি একটা কাপড়, আর একটা কি ছিল, একটা অবস্কিওর, একটা অস্পষ্ট, একটা রহস্যজনক একটা চার্ট, কিছু একটা চার্ট থাকতো, দেখো না সে কুষ্টি টুষ্টি সব লেখা থাকে, চার্ট, একটা নোটবুক, আর এ বান্ডিল অফ পামাইরা রাইটিং, তাল পাতায় লেখা কি কিছু লেখা। তাহলে যদি তোমাদের প্রথমেই যেটা মনে রাখতে হবে, কখন সে তার ইকুইপমেন্টগুলো ওপেন করে, মিড ডে, পাংচুয়ালি মানে প্রতিদিনের ন্যায়। তার মধ্যে কি কি থাকে, প্রফেশনাল ইকুইপমেন্টের মধ্যে কি কি থাকে, 1 ডজন কড়ি, একটা চারকোনা একটা কাপড়ের টুকরো, আর একটা তোমার অস্পষ্ট একটা রহস্যময় একটা চার্ট, আর তোমার কি একটা নোটবুক, আর এক বান্ডিল কি তালপাত্রের উপর লেখা কিছু লেখা। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট, ফোরহেড মানে কি কপাল, তার কপাল ঝকঝক করত, উইথ স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই, মানে কপালে মোটা করে কি করে দিত, ছাই দিত। অ্যান্ড ভার্মিলিয়ন মানে কি সিঁদুর, তাহলে ছাই আর কি দিত এখানে, সিঁদুর। দেখো না সেরকম সে মোটা করে দিয়ে দেয় ছাই, এখানে সিঁদুর টাঙিয়ে দেয়। তো অ্যান্ড হিজ আইস স্পার্কেলড উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার। হিজ আইস মানে তার চোখগুলো স্পার্কেলড চকচক করতো এক অস্বাভাবিক আলোতে, গ্লিম মানে দ্যুতি বা জ্যোতি, এক অস্বাভাবিক দ্যুতি বা জ্যোতি তার চোখ থেকে কি করতো, বেরোতো। আর যেই চোখগুলো খুঁজে বেড়াতো, মানে কন্টিনিউয়াল সার্চিং মানে বুঝতে পারছো, অনবরত খুঁজে বেড়াতো কাস্টমারদেরকে। কাদের খোঁজে আসতো, কাস্টমার, মানে কাকে মুরগিটা করা হবে, মানে মুরগি খুঁজতো, মানে কে মুরগি আছে আবার সামনে। বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি আ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল কমফোর্টেড। কিন্তু সেই ওই যে চোখটা, ওই চোখগুলো দেখেই না তার ওই সহজ সরল তার ক্লায়েন্টরা ভাবতো ওর মধ্যে একটা প্রফেটিক লাইট আছে, মানে একটা ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারে, মানে একটা বুঝতে হচ্ছে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে ওর মধ্যে। আর ফেল্ট কমফোর্টেড, তারা স্বস্তি পেত তার কাছে গিয়ে। দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. দেখো, তার চোখের ক্ষমতা তার ওই অবস্থানটাকে কিন্তু ভালো করেই উন্নত করতো। ব্যাপারটা কি এখানে বলতে চাইছে, দেখো তার ওই যে পেইন্টেড ফোরহেড মানে বুঝতে পারছো, পেইন্টেড ফোরহেড, ওই যে তোমার ভার্মিলিয়ান দিত, অ্যাশ দিত, ওই পেইন্টেড ফোরহেড, আর তার ডার্ক উইস্কার্স মানে কি তার গোফ ছিল, মানে তোমার কালো গোফ, ওই গোফের মাঝখানে তোমার কি ছিল, স্ট্রিম ডাউন হিজ চিক্স, তার গোফগুলো কোথা দিয়ে নেমে গিয়েছে, তার গাল দিয়ে নেমে গিয়েছে, মানে গোফগুলো একটু বড় বড় ঝুলো গোফ ছিল। আর ইভেন আ হাফ উইটস আইস উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, এমনকি একজন বোকা ব্যক্তিও তার ওই অবস্থা দেখে সেও না মানে ঘোল খেয়ে যেত, এক কথায় বলা যেতে পারে সেও বোকা বেনে যেত, অবাক হয়ে যেত, বাবা এই ব্যক্তিটা কে, তা দেখেই না তার কাছে তার ভাগ্যের কথা জানতে শুরু করে দিত, বুঝতে পারছো। টু ক্রাউন দ্য এফেক্ট হি উড আ স্যাফরন কালার্ড টারবান অ্যারাউন্ড হিজ হেড, আর এর এফেক্টটা আরো বাড়ানোর জন্য সে মাথার উপরে কি পড়তো, একটা গেরুয়া কালারের একটা পাগড়ি পড়তো। দিস কালার স্কিম নেভার ফেল, এই কালার স্কিমটা কখনো কি হয় না, ফেল করে না, মানে এই কালার নিয়ে খেলা, রং নিয়ে খেলা, এই ব্যাপারটা কখনো ফেল করে না, মানে ফেল মানে বুঝতে পারছো, ব্যর্থ হয় না। People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks, মানুষ তার প্রতি এমন ভাবে আকৃষ্ট হতো ঠিক যেমন ভাবে ডালিয়ার ফুলে মানে তোমার মৌমাছি যেভাবে আকৃষ্ট হয়।
হি স্যাট আন্ডার দ্য বাউচ অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। সে বসতো কোথায়? একটা বাউচ মানে কি বলতো? বাউচ মানে তোমার হচ্ছে ডালপালা। সে বসতো একটা ট্যামারিন ট্রি মানে একটা তেঁতুল গাছের তলায়, যার দুপাশ দিয়ে পথ বেরিয়ে গিয়েছে, মানে দুপাশ দিয়ে পথ চলে গেছে, মাঝখানে কি গাছ বলে? একটা ট্যামারিন্ট গাছ মানে একটা তেঁতুল গাছ। সেখানে সে কি করতো? বসে থাকতো। আর যে রাস্তাটা সোজা কোন দিকে গিয়েছে? টাউন হল পার্কের দিকে। রাস্তাটা সোজা কোথায় গিয়েছে? হ্যাঁ। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস। এটা ছিল একটা উল্লেখযোগ্য জায়গা ইন মেনি ওয়েজ, সব দিক থেকে বা অনেক দিক থেকে। আর সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জনতা ওখান থেকে সর্বদা কি করতে থাকে বলতো? আসা যাওয়া করতে থাকে। মানে ভিড় জনতা ওখান থেকে সবসময় কি করে? যাওয়া আসা করে সারা দিন রাত ধরে। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। ওখানে না অনেক ধরনের দোকানপাতি বসতো, অনেক ধরনের কারবার চলতো। কি কি দেখো? মেডিসিন সেলার্স, ওষুধের দোকান। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, মানে তোমার ওই চোরাই জিনিসপত্র যে বিক্রি হয় না, চোরাই মাল, ওই চোরাই জিনিসপত্রের দোকান। ম্যাজিশিয়ানস মানে কি? জাদুঘরের দোকান, মানে জাদুঘর থাকতো ওখানে। অ্যান্ড অ্যাভোভ অল, সব কিছুর ওপরে দ্য অকশনার অফ চিপ ক্লথ। অকশনার মানে কি? নিলাম করতো। আর চিপ ক্লথ মানে কি? সস্তার জিনিস, রাইট। হু ক্রিয়েটেড এনাফ দিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যে নাকি সারা দিন ধরে প্রচন্ড কোলাহল মাচিয়ে রাখতো ওখানে, মানে প্রচন্ড কোলাহল করতো সারা দিন ধরে। কে বলতো? ওই নিলামওয়ালা, যে নিলাম করতো। আচ্ছা, আর সারা দিন ধরে নাকি সে প্রচন্ড কোলাহল বাঁধিয়ে রাখতো, আর গোটা শহরটাকে কি করতো? অ্যাট্রাক্ট করতো। অ্যাট্রাক্ট মানে কি? আকৃষ্ট করতো। নেক্সট টু হিম, তার ঠিক পরেই, ইন ভোসিফেরাসনেস কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, মানে আরেকজন কোলাহল করা শুরু করে, মানে ভাজা বাদামওয়ালা। তাহলে ওই চিপ ক্লথের অকশনারের পাশে কে বসে থাকতো? ভাজা বাদামওয়ালা। হু গেভ হিজ ওয়্যার আ ফেন্সি নেম ইচ ডে, যে নাকি তার জিনিসপত্রের নাম প্রতিদিন এক এক রকম দিত, মানে এক একদিন এক এক রকমের নাম দিত। কি কি নাম দেখো? কলিং ইট বোম্বে আইসক্রিম, একদিন বাদামকে বলতো এটা তো বোম্বে আইসক্রিম, ওয়ান ডে, অ্যান্ড দ্য নেক্সট ডে দিল্লি আমন্ড, আরেকদিন বলতো কি? দিল্লির আমন্ড, দিল্লির বাদাম। আরেকদিন বলতো থার্ড রাজাস ডেলিকেসি, রাজভোগ খেয়ে যাও। তাহলে কোনোদিন কি বলতো? যে এটা তোমার দিল্লি আমন্ড, কোনোদিন বলতো এটা তোমার বোম্বে আইসক্রিম, কোনোদিন বলতো এটা রাজাস ডেলিকেসি, মানে একদিন একদম নাম দিত। অন দ্য নেক্সট, আচ্ছা, সো অন অ্যান্ড সো ফোর্থ, এরকমই নাম চলতো, আরো অনেক কিছু। অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, আর মানুষজন তার পাশে গিয়ে কি করতো? ভিড় করে দাঁড়াতো। এ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, আবার আরেক দল ভিড় ওই জ্যোতিষীর কাছে গিয়েও কিন্তু দাঁড়াতো, মানে কিছু দাঁড়াতো গ্রাউন্ড নাট যে ভেন্ডার তার পাশে, কিছু লোক দাঁড়াতো কি? হ্যাঁ। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. আর ওই অ্যাস্ট্রোলজারটার না কোনো আলো ছিল না, ওর কাছে কোনো লাইট ছিল না। ও তোমার কি করতো? ওই গ্রাউন্ডনাট যে বিক্রি করতো না, বাদাম বিক্রি করতো, ওরই আগুনের দ্বারা কি করতো? আলোকিত হতো। মানে চাঁদের মতো, নিজের কোনো আলো নেই, অন্যের আলোয় কি হয়? আলোকিত হয়। মানে ওই জ্যোতিষীটার নিজস্ব কোনো কি ছিল না? আলো ছিল না। ও ওই পাশের যে গ্রাউন্ডনাট ভেন্ডার ছিল, ওরই যে দেখো না বাদাম বিক্রি করার মানে বাদাম ভাজার সময় সে আলো জ্বলে, পাশে ধোঁয়া বেরোয়, ওই ধোঁয়া আর এই আগুনে আলোকিত হয়ে কি করতো? ও ব্যবসা চালাতো। মানে কে? রাইট। এবার শোনো আমরা কি কি পড়লাম একটু রিভিশন করে তারপর আবার যাচ্ছি। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট that it did not have the benefit of municipal lighting. আচ্ছা, অর্ধেক যেই অদ্ভুত অবস্থা ওখানকার, যে এনচ্যান্টমেন্ট মানে যে মন্ত্রমুগ্ধের মতো অবস্থা, সেটা কিন্তু হতো তোমার ওই ওখানে কোনো মিউনিসিপ্যালের আলো ছিল না, মানে কি পৌরসভার কোনো আলো ছিল না। মানে ওখানে যেই তোমার ব্যাপারটা ওখানে একটা হতো, আলো আদারির খেলা হতো ওখানে, এই বেশিরভাগটা কেন হতো বলো তো? ওখানে কোনো মিউনিসিপ্যালিটির কোনো আলো ছিল না। দ্য প্লেস ওয়াজ লিড বাই শপ লাইটস, আর জায়গাটা আলোকিত হতো কি? তোমার দোকানের আলো দিয়ে। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট,
এক দুধের ছিল হিসিং গ্যাস লাইট, একটা স স শব্দ করা কি একটা গ্যাস লাইট। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, কারোর কারোর নেকেড ফ্লেয়ার্স ছিল স্টাক অন পোলস, পোলসে সে মশাল ঝুলিয়ে রাখে না, মানে মশাল ছিল সেগুলো পোলে ঝোলানো ছিল। সাম ওয়ার লিড বাই আপ ওল্ড সাইকেল ল্যাম্পস, কারোর কারোর ওল্ড সাইকেল ল্যাম্পস মানে কি পুরনো সাইকেলের বাতি, অ্যান্ড সো অন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। ঠিক যেমন অ্যাস্ট্রোলজার কি করতো, সে নিজের এইভাবে মানে অ্যাস্ট্রোলজারের মতো সব লোকেরা কি করতো, এইভাবেই তাদের কি আলো জোগাড় করতো। ইট ওয়াজ আ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। আচ্ছা, বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস মানে বুঝতে পারছি এরকম না, মানে কাটাকুটি খেলা, চারিপাশ দিয়ে কি হয়ে যেত, আলোর কাটাকুটি, মানে এই দিক থেকে আলো আসছে, এই দিক থেকে আলো আসছে। আর মুভিং শ্যাডোজ মানে কি, তোমার চলন্ত যে ছায়াগুলো, ওর জন্য আরো মনে হচ্ছে ক্রিস ক্রস। ধরো এখানে আলো আছে, এখানে আলো আছে, ওখানে আলো আছে, যখন লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে না, ওই ছায়াগুলো পরে কি হচ্ছে, একটা ক্রিস ক্রস তৈরি হয়ে যাচ্ছে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা কিন্তু অ্যাস্ট্রোলজারকে খুব ভালোভাবে তার সাথে যেত। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ, কারণ কি সে যখন তার জীবন শুরু করেছিল সে কিন্তু অ্যাস্ট্রোলজার হতে চাইতো না। তাহলে বোঝো, ওই জ্যোতিষীটা যখন তার জীবন শুরু করেছিল সে কিন্তু কখনোই কি জ্যোতিষী হতে চায়নি। হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। বলছে সে অন্য লোকের কথা কি বলবে, সে তো নিজেই জানে না তার সাথে পরের মিনিটে কি হতে চলেছে। মানে সে এমন অ্যাস্ট্রোলজার, সে নিজেই জানে না তারপরে কি হবে। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, মানে তার সরল সাদাসিধে কাস্টমাররা যতটা তার তোমার গ্রহ সম্বন্ধে মানে অজ্ঞাত ছিল, ও কিন্তু ঠিক ততটাই অজ্ঞাত ছিল, মানে ও কিছু বুঝতো না, মানে ও এমনিতেই জ্যোতিষী হয়ে গিয়েছে, কিছু জানে না, বোঝে না। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান, কিন্তু সে এমন এমন কথা বলতো যার ফলে সবাই না খুব তার প্রতি খুব আকৃষ্ট হতো। তাকে অ্যাস্ট্রোলজারটা এমন এমন কথা বলছে যার ফলে তাকে সবার তার ভালো লেগে যাচ্ছে, মানে এমন এমন কিছু কথা বলছে, মানে ও জ্যোতিষীর কিছু জানে না কিন্তু এমন এমন কথা বলে, মুখের এমন এমন কথা আছে যার ফলে সবার ওকে ভালো লেগে যাবে। দেখো, দ্যাট ওয়াজ মোর দ্যান ম্যাটার অফ স্টাডি, এটা একটা পড়াশোনার ব্যাপার, প্র্যাকটিস অনুশীলনের ব্যাপার, অ্যান্ড শিউড গেস ওয়ার্ক মানে কি বলতো, তোমার একটা অনুমান করার, একটা চতুর অনুমান করার একটা কাজ। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, সে ঠিক ততটাই খেটে যা ইনকাম করতো, ঠিক ততটাই যতটা একটা কি খেটে মানুষ যতটা করে। হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আর দিন শেষে যে সেই টাকাটা বাড়িতে নিয়ে যেত। মানে এখানে বলতে চাইছে, মানে একটা সাধারণ মানুষ খেটে ঠিক যতটা ইনকাম করে, ওকেও ঠিক ততটাই খেটে কিন্তু কি করতে হতো, ইনকাম করতে হতো। মানে ওকেও ইনকাম, মানে সব জিনিসপত্র বসে সবাইকে মিথ্যে মিথ্যে কথা বলে সব তো করতে হতো, এইগুলো সব ওকেও তো লেবার দিতে হতো। লেবার মানে কি, ওকেও পরিশ্রম করতে হতো। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, দেখো হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, সে কোনো দ্বিতীয় কোনো চিন্তা বা কোনো পরিকল্পনা না করে সে তার গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, মানে গ্রাম ছেড়ে বেরিয়ে এসেছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার, যদি সে গ্রামেই থাকতো তবে তার পূর্বপুরুষদের মতো তার কাজগুলো করতে হতো। মেনলি কি টিলিং দ্য ল্যান্ড, বিশেষত জমি কর্ষণ করা বা জমি চাষ করা, লিভিং বসবাস করা, ম্যারিং বিয়ে করা, অ্যান্ড রাইপেনিং ইন দ্য কর্নফিল্ড, আর কি ভুট্টা খেতে ভুট্টা পাকানো, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, আর ওই পৈতৃক বাড়িতে থাকা। তাহলে বলতে চাইছে সে কিন্তু কোনো প্রিভিয়াস প্ল্যান বা থট তার কোনো কিছু ছিল না, সে তার আগেই বাড়ি ছেড়ে চলে এসেছিল। কিন্তু সে যদি ওখানে যদি থাকতো তবে তাকে কি করতে হতো, তাকে চাষ করতে হতো, তাকে বাস করতে হতো, তাকে বিয়ে করতে হতো এবং তাকে ওই তার পৈতৃক বাড়িতে একসাথে থাকতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এমনটা হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, তাকে ছেড়ে আসতেই হয়েছে বাড়ি কাউকে কিছু না জানিয়ে। তাহলে কাউকে কিছু না জানিয়ে কি করেছে, বাড়ি ছেড়ে দিয়েছে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, আর যতক্ষণ না সে 200 মাইল পার করেছে সে কিন্তু বিশ্রাম নেয়নি, মানে এক নাগারে সে ছুটে এসছে। মানে গ্রাম থেকে কত মাইল দূরে আছে সে এখন, 200 মাইল। টু আ ভিলেজার, একজন গ্রামবাসীর কাছে, ইট ইজ আ গ্রেট ডিল, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওশেন ফ্লোট বিটুইন, যেন কি তার দুপাশ দিয়ে সমুদ্র বয়ে গিয়েছে। তাহলে
অ্যাস্ট্রোলজারটা কোনো প্রিভিয়াস প্ল্যান বা কিন্তু তার কিছু থট ছিল না, সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। কত মাইল দূরে চলে এসছে বলো? 200 মাইল দূরে চলে এসছে। তার সে গ্রামে কেন থাকতে চায়নি? কারণ গ্রামে থাকলে তার বাকিদের মতোই তাকে কি কাজ করতে হতো? জমি চাষ করা, ওই বিয়ে শাদী করা, তাই না? তারপর তার ওই হ্যাঁ, তারপরে তাকে ওই পৈতৃক বাড়িতে থাকা, চাষবাস করে ফসল ফলানো। কিন্তু সে কত মাইল পেরিয়ে এসছে বলো? 200 মাইল পেরিয়ে এসছে। আর এখানে এসে কি হয়ে গিয়েছে? অ্যাস্ট্রোলজার। সে না করেছে কোনো কোর্স, না করেছে কিছু। তাহলে কি করে দেখো এবার বুঝতে পারবে। হি হ্যাড ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল। সে না মানুষের সমস্যাগুলো খুব ভালো করে পর্যবেক্ষণ করতে পারতো। ম্যারেজ, বিবাহ, মানি, টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, আর মানুষের বন্ধনের যে ঝামেলা। মানে সে, আচ্ছা তোমরা একটা কথা ভাবো, মানুষের ঝামেলা হয় বিশেষত কয়েকটা ব্যাপার নেই, যেমন হচ্ছে ম্যারেজ, বিয়ে নিয়ে, বিয়ে করে কেউ সুখী নয়। মানি মানে কি? টাকা, সবার টাকা পয়সা নিয়ে সমস্যা। তৃতীয়ত কি? ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস। টাইস মানে কি? বন্ধন, মানে মানুষের বন্ধন নিয়ে, মানে এ ধরো এ ভাই বোনের সাথে ঝামেলা হচ্ছে, কাকা ভাইপোর মধ্যে ঝামেলা হচ্ছে, মাসি পিসির সাথে ঝামেলা হচ্ছে, মানে হিউম্যান টাইস নিয়ে সব কি কাজবার, মানে কারবার তার। তো হিউম্যান টাইস নিয়ে সে কি করে, এগুলো নিয়ে খুব ভালো বুঝতে পারতো সে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, মানে দীর্ঘ অনুশীলন তার ধারণাটা শার্পেন্ড মানে বুঝতে পারছো, আরো তীক্ষ্ণ করেছে। উইদিন 5 মিনিটস, এবার এখান থেকে শর্ট প্রশ্ন ভালো করে শোনো। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, মানে 5 মিনিটের মধ্যে সে বুঝে যেত ভুলটা কি আছে, মানে সমস্যাটা কি আছে। হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন, যে প্রতি কোশ্চেনে, প্রতি প্রশ্নের জন্য 3 পাই করে নিত। পাই হচ্ছে একটা মুদ্রা, এক ধরনের বিশেষ মুদ্রা যেটা আগে ব্যবহার করা হতো, বুঝতে পারছো? তাহলে 1 আনা সমান 4 পাই, এটা মনে রেখো। তারপর দেখো শোনো, তো সে কত পাই করে নিত বলো? 3 পাই করে নিত, মানে তোমার প্রতিটা প্রশ্নের জন্য 3 পাই করে নিত। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। আর ততক্ষণ পর্যন্ত মুখ খুলতো না যতক্ষণ না অপর দিকের লোকটা 10 মিনিট ধরে কথা বলে। মানে ব্যাপারটা ভালো করে বোঝো। তুমি তার কাছে গিয়েছো, তোমার কাছে আগে কি 10 মিনিট তোমার কথাকে শুনে নেবে। আচ্ছা 10 মিনিটে তো অনেক কিছুই বলতে পারে, ও তো সব জেনেই নিল, প্রায় জেনেই নিল ওর ঘটনা। তারপরে কিছু কিছু গেস ওয়ার্ক দিয়ে বলবে। এবার দেখো কি বলবে, দেখো এখানে ব্যাপার আছে। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর আ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইস। দেখো 10 মিনিটে এত কিছু শুনলো, যার ফলে সে প্রায় দিতে পারবে প্রায় 12টারও বেশি অ্যাডভাইস এবং তোমাকে উত্তর। স্বাভাবিকভাবে 10 মিনিটে মানুষ তো অনেক কিছু বলতে পারে। আচ্ছা এবার বলতে, একটা অ্যাস্ট্রোলজারের কাছে কে যায় যে মানসিক দিকে প্রচন্ড ভেঙে পড়েছে? এবার তুমি ধরো মানসিক দিকে ভেঙে পড়েছো, তুমি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছ, তুমি নিশ্চয়ই মনে তুমি সব কথাই প্রায় বলে দেবে তাকে। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, তার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে সে লোকটার দিকে তাকাবে, সে লোকটাকে বলবে, কি বলবে শোনো। এবার দেখো, এবার শোনো ভালো করে। গেজিং অ্যাট হিজ পাম মানে কি বলতো? তার হাতের তালুর দিকে দেখে কি বলবে? ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফর্ট। আচ্ছা তুই তোর পূর্ণ রেজাল্ট পাচ্ছিস না, মানে পুরো ফলাফল পাচ্ছিস না, মানে তুই যতটা খাটছিস ততটা ফল তুই পাচ্ছিস না। আচ্ছা তোমরা বলো, এটা সবাই এগ্রি করবে না? সবাই তো। আমি তোকে বলবো আমি তোমার হাত দেখতে পারবো, তুমি বলে দাদা হাতটা দেখে দেবে, তুমি যতখানি তুমি খাটছো ততখানি তুমি কি ফলাফল পাচ্ছ না। এটা তো সবাই বলবে, আমি যতখানি খাটছি ততখানি কি আমি ফলাফল পাচ্ছি না। এবার দেখো 9 আউট অফ 10 ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম। 10 জনের মধ্যে 9 জন তার সাথে কি করবে? রাজি হবে, এগ্রি করবে। এটা তো নর্মাল ব্যাপার। অর হি কোয়েশ্চেন, অথবা দেখো সে প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে? ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, তোমার বাড়িতে কোনো, তোমার পরিবারের মধ্যে কোনো একটা মহিলা আছে না? মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হয়তো কোনো একটা দূর সম্পর্কের কেউ একজন। হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যার সাথে তোমার সম্পর্ক ভালো নয়। দেখবে এমন কেউ বাড়িতে পিসিমা, কাকিমা, জেঠিমা, মাসিমা কেউ একটা থাকে যে আমাদের নামে পেছনে কথা বলে বলে বেড়ায়, আর তার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে না। তো দেখো এটাও তো সবাই এগ্রি করবে। তাহলে ও বুঝতে পারছো কেমন ধরনের কথা বলছে, যেগুলো 10 জনের মধ্যে 9 জনই কি করে যাবে? এগ্রি করে যাবে। তাই বলছে তোমার বাড়িতে বা তোমার পরিবারে বা তোমার তোমার দুঃসম্পর্কে কোনো একটা রিলেটিভ আছে যে তোমার সাথে, যার সাথে তোমার কি সম্পর্ক ঠিকঠাক ভালো নয়। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা সে দেখো চরিত্র বিচার করবে। দেখো কি বলবে, দেখো মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, তোমার
চরিত্রের জন্যই বা তোমার স্বভাবের জন্যই তোমার কিন্তু এত সমস্যা। মানে তুমি এত ভালো মানুষ, তুমি এত নরম মনের মানুষ বলেই কি তোমার এত সমস্যা। আর সবাই নিজেকে নরম মনের মানুষই তো মনে করতে চায়, কারণ আমার মনটা খুব ভালো। কেউ কেউ বলতে আমি কি ভিলেন? মানে বলছে তোমার জীবনে এত সমস্যা হয়েছে কি জন্য? তোমার ভালো মানুষের জন্য। তুমি এত ভালো মানুষ কেন? আর তাহলে বুঝতে পারছো, ওখানে কিন্তু জ্যোতিষীর কিছু জানতো না, তাহলে এমন এমন কথা বলতো যাতে মানুষের মন কি সহজে জয় করে নিতে পারতো। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার ইজ। আচ্ছা, না হলে এটা কিভাবে হবে? তাহলে তোমার শনি এখানেই বা কি করে থাকবে? মানে হাত থেকে বলছে তোমার শনি এখানে কেন? নিশ্চয়ই তোমার চরিত্রের জন্য। তোমার চরিত্র এমন, তোমার স্বভাবের জন্যই আজকে তোমার এই অবস্থা, তাহলে তোমার শনি এখানে থাকবে কেন? আচ্ছা, তাহলে দেখো 3 ধরনের কথা বলতো। 3 ধরনের কথা কি বলতো? প্রথমে বলতো, বলো, যে তুমি যতখানি খাটছো ততখানি তুমি তোমার ফলাফল পাচ্ছ না। দ্বিতীয়ত বলছে তোমার পরিবারে বা তোমার ডিস্টেন্স রিলেটিভ এমন কেউ আছে যে তোমার সাথে তোমার সম্পর্ক একদম ভালো নয়। আর তৃতীয়ত কি বলছে? যে তোমার স্বভাবের জন্যই আজ তোমার এমন অবস্থা। আচ্ছা, আস্তে শোনো, তারপর দেখো, ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র। তোমার মনটা খুব নরম কিন্তু বাইরেটা খুব কঠোর। এটা তো সবাই মনে করবে যে আচ্ছা, আমাকে ওপরে দেখতে খুব লোকে খুব কঠোর বলে মনে করে, কিন্তু ভেতরটা আমার কি খুব নরম। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এটা না তার মনকে খুব সহজেই জয় করে দিতে পারত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ আ ফরবিডিং এক্সটেরিয়র। কারণ আমাদের অনেকেই মনে করে, আমাদের বেশিরভাগ সবাই আমরা মনে করি আমাদের বাইরেটা যদি একটু মানে রাফ অ্যান্ড টাফ দেখে না, তবেই আমাদের ভালো লাগবে। মানে সবাই মনে করে যে আমরা আমাদের ওপর থেকে কেউ কিছু ক্ষতি করতে পারবে না। ওপরটা কেমন আমাদের শক্ত, কিন্তু ভেতরটা কেমন হবে আমাদের নরম হবে। মানে এটা সবাই আমরা মনে করি আমাদের যেন সবাই যেন ক্যারেক্টারটা এমন হোক।